যে কোনো দেশের সাথে শীর্ষ পর্যায়ে যে বৈঠক সেই বৈঠকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দিচ্ছি এবং আমরা আশা করি যে এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয়, শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবে। তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রত্যাশা, আপনারা জানেন যে রোহিঙ্গার সমস্যাটা একটা দীর্ঘদিনের সমস্যা, এর মধ্যে 7 বছরের বেশি অতিক্রান্ত হয়েছে এবং বাংলাদেশের দিক থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি এই সমস্যাটা যাতে সমাধান হয়। আমরা দ্বিপাক্ষিকভাবে মায়ানমার সরকারের সাথে 2017-18 সাল থেকে কথাবার্তা বলছি এবং আমাদের এই চেষ্টায় চীনও আমাদেরকে সহায়তা করেছে। আমরা এই বৈঠকে যেটা আশা করছি সেটা হচ্ছে যে মিয়ানমারের ভিতরে যে উদ্ভূত পরিস্থিতি সেই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে চীনের একটা ভিউজ আমরা নিতে পারি এবং আমরা আমাদের ভিউটা শেয়ার করতে পারি এবং তার প্রেক্ষিতে আমরা কি করে সামনে এগিয়ে যেতে পারি ইন টার্মস অফ দি রিপিটেশন অফ দি রোহিঙ্গা পিপল স্ট্যান্ডার্ড ইন বাংলাদেশ। কয়েক মাস ধরে বিশেষত মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের পরবর্তী সময়ে চীন এবং বাংলাদেশের মধ্যে এই স্বাস্থ্য খাতের সহযোগিতাটা বেশ বৃদ্ধি পেয়েছে এবং তার সফরের ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ থেকে প্রথম যে পেশেন্টস সেই পেশেন্টসের একটা গ্রুপ চীনে গিয়েছিল এবং আমি যতটুকু খোঁজ দিয়েছি তারা যে চিকিৎসা সেবা এখানে পেয়েছে সেটা তারা সন্তুষ্ট। আপনি এটা জানেন যে চীন বাংলাদেশি পেশেন্টদের জন্য কুর্মিংয়ে 4টি হাসপাতালকে চিহ্নিত করেছে, 4টি হাসপাতালকে ডেজিগনেট করেছে শুধুমাত্র বাংলাদেশি পেশেন্টদের জন্য এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে সামনের সময়ে এই সহযোগিতার আরো একটা দুটা দিগন্ত উন্মোচিত হবে। তার মধ্যে একটা উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের প্রত্যাশা যে চীন বাংলাদেশে একটি বিশেষায়িত হসপিটাল করবে যেটা বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যে সুবর্ণ জয়ন্তী তার সাথে একটা সংগতিপূর্ণ বিষয় হবে। আমরা এই বিষয়টাকে জোর দেওয়ার জন্য এই বৈঠকে আবার এই বিষয় নিয়ে শীর্ষ পর্যায়ে কথা বলব। আমাদের দিক থেকে সাধারণভাবে সামরিক বিষয়ে চীনের সাথে যে সহযোগিতা আছে সে বিষয়ে সাধারণ একটা আলোচনা হবে। আমাদের এক্সপেকটেশন এই ভিজিট থেকে হচ্ছে বহুমাত্রিক। চীন আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, আমাদের অন্যতম বড় উন্নয়ন সহযোগী এবং চীনে পিপল টু পিপল লেভেলের যে কন্ট্যাক্ট সেটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমরা নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করছি, নতুন নতুন ক্ষেত্র খুঁজে চলেছি, নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি। তার মধ্যে আমি এর মধ্যে হেলথ সেক্টরের কথা বলেছি। পিএম মোদী আপনারা বলেছেন যে আমরা প্রস্তুত, দিল্লি প্রস্তুত কিনা। দিল্লি প্রস্তুত কিনা সেটা দিল্লি বলবে, আমরা এই বৈঠকের অপেক্ষা থাকবো। সোফা ফরম্যাট হবে নাকি অ্যাক্রস দ্য টেবিল হবে? এটা অ্যাক্রস দ্য টেবিল হবে। ঋণ নিয়ে বললেন, আমি সাধারণভাবে বলেছি আমি সফর হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য, সফর শেষ না হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে বলি। আমাদের দিক থেকে শুধু একটু বলতে পারি যে চীন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে আমরা ধারণ করি এবং চীনের দিক থেকেও একই ধরনের সেন্টিমেন্ট আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে দেওয়ার মধ্য দিয়ে একটা বার্তা আমরা দিচ্ছি। এই সফর আমি যাচ্ছি কিনা না, এই সফর আমি যাচ্ছি না। আমাদের এক্সপেকটেশন আমি এর মধ্যে বলেছি গণমাধ্যম সহযোগিতা। গণমাধ্যম সহযোগিতা এটা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনা কাঠামো বিভিন্ন রকম, কিন্তু তারপরেও আমরা তথ্য বিনিময়, সংবাদের বিনিময়, মত বিনিময়, তাদের দিকে সাংবাদিক, আমাদের দিকে সাংবাদিক আসলেন, আমাদের সাংবাদিক দিলেন এবং আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই
কিন্তু চীনে বিভিন্ন সময় সফরে গেছেন এবং আমি যতটুকু জানি এই সফরগুলো থেকে প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছেন, তারা চীন সম্পর্কে ধারণা নিয়ে এসেছে। এবং এই যোগাযোগটা এই কারণে প্রয়োজন যে চীন সম্পর্কে মূলত আমরা অন্য সোর্স থেকে খবরগুলো জানি, সরাসরি চীনে গিয়ে চীনের মানুষের সাথে কথা বলে ধারণা নেওয়ার চেষ্টা করি না। আমি মনে করি যে এই ধরনের বিনিময় যদি হয় তাহলে আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় একটা বড় ভূমিকা রাখবে। কাজে আমি এটাকে গুরুত্ব দিয়ে দিতে চাই।